হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টিলস বাই পৃথা। এটা জেনেও যে এই ভিডিওটায় হয়তো ভিউজ প্রচণ্ড কম আসবে, আমি এই ভিডিওটা বানাচ্ছি। কেন বানাচ্ছি? বিকজ আমি যে বইটা পড়েছি এটা একটা দারুণ বাংলা শর্ট স্টোরি কালেকশন। এটা একটা বাংলাদেশি রাইটার লিখেছেন এবং এই বইটা আমার অসামান্য লেগেছে। এবং যেহেতু এই বইটা আমার অসামান্য লেগেছে, তাই জন্যে আমি এটা দিয়ে ভিডিও বানাবই। সে তোমরা দেখো কি না দেখো, আমি তো এই বইটা নিয়ে বলবোই, কেননা আমার এই বইটা অসামান্য লেগেছে। আর এই রাইটারের যা যা গল্প বা উপন্যাস আছে আমি পড়ে ফেলতে চাই, বিকজ হি রাইটস ব্রিলিয়েন্টলি। বইটা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো। বইটা হচ্ছে বাংলাদেশি রাইটার উভয় হকের লেখা একটি শাড়ি ও কামরাঙা বোমা। একটি শাড়ি ও কামরাঙা বোমা, যেটা উভয় হক লিখেছেন, এই বইটা পড়ার ইচ্ছে আমার অনেক দিনই ছিল। প্রত্যেকে যারা এই বইটা নিয়ে কন্টেন্ট বানিয়েছে প্রত্যেকে বইটা নিয়ে ভালো বলেছে। আমার বইটার প্রথম অ্যাট্রাকশন ছিল বইটার এই সুন্দর প্রচ্ছদটা, যেটা একটা বাংলাদেশি ঢাকাই শাড়ির শেপে। তোমরা যদি কাছ থেকে দেখো বুঝতে পারবে এটা কিন্তু একটা ঢাকাই শাড়ির কাজের ডিজাইন। সেকেন্ড, আমার যেটা ভালো লেগেছিল এই পার্টিকুলার টাইটেলটা এর মধ্যেই, এই গল্প কালেকশনের মধ্যে সেকেন্ড যে গল্পটা আছে, ছোট গল্প, সেই ছোট গল্পটার নাম হচ্ছে একটি শাড়ি ও কামরাঙা বোমা। টাইটেলটা আমার অন্যরকম একটু লেগেছিল। শাড়ির সঙ্গে কামরাঙা বোমা কিভাবে অ্যাসোসিয়েটেড কিছুতেই বুঝতে পারছিলাম না, তো সেটা আর একটা কারণ বইটা কিনে ফেলা। আর এবছর আমি ডিসাইডই করেছি যে আমি শর্ট স্টোরিজ পড়বো, সেটা ইংলিশেই হোক বা বাংলাতেই হোক পড়বো। আর সেটা যখন একজন বাংলাদেশি রাইটার লিখছে, তাহলে সেটা পড়ার ইচ্ছে আরও আমার বেড়ে গেছিল। এর বইটার মধ্যে 16খানা ছোট গল্প আছে। 16খানা ছোট গল্পই বাংলাদেশের লোকের ওপরে লেখা। এবং এই যে 16খানা গল্প, এই 16খানা গল্পর কোর থিম হচ্ছে স্যাডনেস, পভার্টি, গ্রিফ। আমি দুঃখর যা যা টাইপ অফ ইমোশন দেখতে পাই, প্রত্যেকটা ইমোশন এই বইটাতে একটা হরর থ্রিলার গল্পও আছে। 16টা গল্প, 16টা ভিন্ন রকমের, এবং এটা সব ধরনের লোকে পড়তে পারবে। এবং আমার এটা মনে হয় যে এই ধরনের বই আমরা খুব কম চান্স পাই পড়ার। তো যদি তোমরা না পড়ে থাকো, ডেফিনেটলি এই বইটা পড়ে দেখো। আমার মনে হয় পড়ে তোমাদের এই বইটা খুব ভালো লাগবে। 16টা যে গল্প আছে, আমি একটা লাইন প্রত্যেকটা গল্প সম্পর্কে একটু তোমাদেরকে বলতে চাই, যাতে তোমাদেরও আইডিয়া হয়ে যায় যে গল্পগুলো কী বিষয়। প্রথম গল্পটার নাম হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ততে আমরা দেখছি একটা নামকরা ব্যবসায়ী, সে হঠাৎ আত্মহত্যা করতে চায়। কেন সে আত্মহত্যা করতে চায়, তার কিসের জীবনে প্রায়শ্চিত্ত আছে, সেটা নিয়েই একটি অদ্ভুত সুন্দর গল্প এবং মন ছুঁয়ে দেওয়ার মতন একটা গল্প হচ্ছে প্রায়শ্চিত্ত। দ্বিতীয় গল্পটার নাম হচ্ছে, যেটা বইয়ের টাইটেল, একটি শাড়ি ও কামরাঙা বোমা। এই গল্পটা মুক্তিযুদ্ধর ব্যাকড্রপে লেখা হয়েছিল। এখানে আমি জাস্ট একটা লাইনই বলবো যে এখানে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে গায়ে একটা কাপড় জড়িয়ে আছে, আর তার হাতে সবুজ রঙের একটা কামরাঙার মতন কোনো একটা জিনিস আছে। সেই সবুজ রঙের কামরাঙাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বোমা। সে কেন ওই বোমাটা নিয়ে আছে সেইটা নিয়ে এটা খুব বেদনাদায়ক একটা গল্প। গল্পটা যখন পড়া আমার শেষ হয়, সত্যি আমার মানে স্পিচলেস বলে ইংরেজিতে, আমি গল্পটা পড়ে স্পিচলেস হয়ে গেছিলাম। এবং আমি তারপরে দুদিন কিছু পড়িনি, এতটাই হার্ট রেঞ্চিং এই গল্পটা ছিল। তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিজ ফ্রম দিস পার্টিকুলার বুক, পড়ে দেখতে পারি। তৃতীয় গল্পটার নাম হচ্ছে ছোঁয়া। ছোঁয়া মুক্তিযুদ্ধর ব্যাকড্রপে লেখা একটি মা এবং ছেলের গল্প। এটা নিয়ে আমি ডিটেলসে সেরকম কিছু বলছি না, পড়ে দেখো। আমার এটা সেরকম লাগেনি, বিকজ আগের গল্পটা এতটাই আমাকে ছুঁয়ে গেছিলো, প্রথমটা এবং দ্বিতীয় গল্পটা, যে এটা অতটা না, এটা ঠিকঠাক আছে। চতুর্থ গল্পর নাম হচ্ছে উপহার। এটা একটা খুব দারিদ্র ফ্যামিলির গল্প, যেখানে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে এবং তাদের একটা ছেলে আছে যে কিনা অটিস্টিক। এই গল্পটায় আমরা লাস্টে দেখি যে ছেলেটির বাবা, সে লাস্টে কোনো কারণে মরে যায়। কী কারণে সে মারা গেছে সেটা আমি বলছি না, কিন্তু মরে যাওয়ার সময় সে তার ছেলেকে সবথেকে বড় উপহারটা দিয়ে যায়। সেটা কি উপহার সেটা জানার জন্য ডেফিনেটলি তোমরা উপহার বলে এই গল্পটা পড়ে দেখতে পারো। 5 নম্বর গল্পটার নাম হচ্ছে সুখের মণি। সুখের মণি গল্পটা আমার মানে যখন এন্ডটা হয় আমার দারুণ ভালো লেগেছিল।
এই গল্পটার যে টাইটেল সুখের মণি, এটাতেই গল্পটার ভাব লুকিয়ে আছে। সবার কাছে সুখের ডেফিনেশন আলাদা। আমার কাছে যেটা সুখের ডেফিনেশন আপনার কাছে সেটা নয়, আবার আপনার কাছে যেটা সুখের ডেফিনেশন সেটা অন্য কারুর কাছে অন্য কিছু। বাট এই গল্পটা সুখের মণি, এটা আমার পড়ে অ্যাটলিস্ট খুবই ভালো লেগেছিল, তো পড়ে দেখতে পারে। এন্ডিংটা কিন্তু ভীষণই ভালো ছিল এই গল্পটা। নেক্সট গল্পটার নাম হচ্ছে ভুল সাক্ষাৎ। একটা মানুষ যে চলে গেছে, সেই মানুষটার সাথে যদি তোমার ভুল সময় দেখা হয়ে যায় তাহলে কি হতে পারে সেটা নিয়ে এই গল্প ভুল সাক্ষাৎ। বলে না রং টাইমিং, এটা হচ্ছে রং টাইমিং নিয়ে একটা ব্যাপার, পড়ে দেখতে পারেন আপনি। 7 নম্বর গল্পটার নাম হচ্ছে অধর্ম। এটা আমার মনে একটা গীতাতে লেখা আছে যে তুমি যা করবে, তুমি সেই জিনিস যদি ভালো কাজ করো সেটার ফলও তুমি এই লাইফ টাইমেই পাবে, যদি খারাপ কাজ করো তাহলেও সেই জিনিসেরও ফল তুমি তোমার লাইফ টাইমে পাবে। মানে কর্মা নিয়ে গীতাতে খুব ভালো কিছু বানিয়ে আছে, সেইটা নিয়েই মানে এই অধর্ম গল্পটা পড়ে দেখো। আমি ইচ্ছে করে ইনডেপথ বলছি না, কেননা বলতে গেলে তাহলে গল্পটাকে খুব খুলে বলতে হয়, সেই জন্যে আমি চেপে গেলাম। পড়ে দেখো, আশা করছি ভালো লাগবে। নেক্সট গল্পটার নাম হচ্ছে হয়তো। হয়তো গল্পটা, হয়তো আমার যতদূর মনে পড়ছে, এই পার্টিকুলার শর্ট স্টোরি কালেকশনটায় সবথেকে বড় গল্প, এবং এটা একটা অলৌকিক গল্প। এটাতে মোস্ট প্রবাবলি লেখক তার এক বন্ধুর আত্মীয়র বাড়িতে যায়, যেখানে একটা গাছ আছে, যে গাছটা নাকি কাঁদে। এই গাছটা কেন কাঁদে এইটা নিয়ে একটা গল্প লেখককে এক মাঝি বলে। মাঝির সঙ্গে লেখকের যখন দেখা হয়, ওদের মধ্যেও বেশ উইটি এবং সার্কাস্টিক ইন্টারাকশন হয়। সেই সব নিয়ে এই গল্পটা, যেটার নাম হচ্ছে হয়তো। ডেফিনেটলি আর একটা খুব সুন্দর এই গল্পটা। পরের যে গল্পটা সেটার নাম হচ্ছে অসুখ। এখানে অসুখ মানে যার সুখ নেই। এখানে একটা দাম্পত্য, মানে একটা হাজব্যান্ড ওয়াইফের এটা গল্প। হাজব্যান্ডটার বয়স হয়েছে, সে অনেক দিন ধরে অসুস্থ, এবং তার বউ তার দেখরেখ করছে দিনের পর দিন, বছরের পর বছর। সেই বউটা কি অসুখী আছে, নাকি সে হাসি মনে এই দায়িত্বটা তার হাজব্যান্ডের প্রতি, এই কর্তব্যটা যেটা তার পার্টনারের প্রতি তার আছে, সে করছে। সেই নিয়ে এই গল্পটা, যার নাম হচ্ছে অসুখ। পরের গল্পটার নাম হচ্ছে আংটি। আংটি গল্পটাও, এটার যে এন্ডিংটা আমার মানে সবটা পড়ার পর আমার বেশ মানে কিছুক্ষণ আমাকে একটা ভাবনার স্টেটে নিয়ে গেছিলো। এই গল্পটার মধ্যে আমরা দেখি যে, আমি গল্পটা বলছি না, আমি জাস্ট এই পার্সপেক্টিভে একটা কথা বলছি, যে আমাদের জীবনে অনেক সময় এমন কিছু লোকজন আসে, তাদের স্প্যানটা আমাদের লাইফে হয়তো খুব শর্ট পিরিয়ডের জন্য, কিন্তু তাদেরকে হয়তো আমরা পছন্দ করি, তাদেরকে হয়তো আমরা এখনও মনে রাখি, তাদের দেওয়া কিছু স্মৃতি বা তাদের দেওয়া কোনো গিফট আমরা এখনও যত্ন করে রাখি। কেন রাখি, কিসের জন্য রাখি, সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ভেবে দেখবেন, আমাদের অনেকেরই লাইফ টাইমে এরকম লোক আমাদের প্রত্যেকের জীবনে একটা বা দুটো পুরো লাইফ টাইমে আসে। সেরকমই একটা মহিলা এবং তার এক্স যে হাজব্যান্ড, সেই নিয়ে একটা গল্প। আমি হয়তো অনেক মডার্ন ওয়ার্ডস ইউজ করলাম, এক্স হাজব্যান্ড এটসেট্রা। গল্পটা খুবই লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের গল্প। পড়ে দেখবেন, গল্পটা তো আমার বেশ ভালো লেগেছিল। আপনারা পড়ে জানাবেন আপনাদের কেমন লাগবে। পরের যে গল্পটা সেটার নাম হচ্ছে ফ্যাকাশে লাল ফুল। ফ্যাকাশে লাল ফুল যে গল্পটা, মানে আমার এই গল্পটা পরে নিজে রিয়েলাইজ হয়েছে যে আমরা কতটা মানে বাস্তব থেকে দূরে বাস করছি। আমরা ছোট ছোট জিনিস, এইটা নেই ওটা নেই, এটা চাই আমার, এগুলো নিয়ে দিনরাত্রির ভাবি। কিন্তু যে ছেলেমেয়েরা একদম না খেতে পাওয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যাদের কাছে হয়তো সারা বছর পরার জন্যে জামা কাপড় নেই, শীতকালে পরার জন্যে জাস্ট একখানা জামা কাপড় আছে, সেই জামাটা যদি একটা বাচ্চার কাছ থেকে চলে যায়, সেই যে আক্ষেপটা, সেই জিনিসটা নিয়ে গল্পটা। এবং মানে সত্যি বলছি, এই যে বইটা, এই বইটার মেজরিটি গল্পগুলো কিন্তু আপনি না যখন পড়বেন গল্পগুলো, আপনার পড়ার পর আপনি না একদম মানে কিছু ভাবার স্টেটে থাকবেন না। মানে জিনিসগুলো এত মানে দারিদ্র, এত দুঃখ কষ্টর মধ্যেও লোকেরা যে বেঁচে আছে, লোকেরা যে থাকছে, এইগুলোর মানে
ঘটনাগুলো এখানে যে বলা হয়েছে সেগুলো সত্যিই মনকে ছুঁয়ে যায়। আর এর সঙ্গে আমি বলবো লেখক খুবই সিম্পল বাংলা ভাষায় গল্পগুলো লিখেছে, কিন্তু ভেরি মাচ, মানে আমি এক্স্যাক্ট বাংলা ওয়ার্ডটা পাচ্ছি না, বলবো হার্ট রেঞ্চিং। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট রেঞ্চিং টেলস। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশের পটভূমিতে লেখা গল্প, এবং আমি সত্যিই ভাবছি যে সত্যিই তো লোকে এত গরিব, এইরকম তাদের অবস্থা, আজকের দিনেও তারা এইভাবে থাকে। আমাদের নিজেদের গ্রেটফুল থাকা উচিত যে আমরা কত কিছু অপরচুনিটিস পাই, সেগুলো নিয়েও আমাদের জীবনে আক্ষেপের শেষ নেই। আর লোকেদের চাহিদা কত কম থাকতে পারে, তারা কত কমে সন্তুষ্ট বা খুশি হতে পারে, সেই নিয়ে এই বইতে দেওয়া আছে। পরের যে গল্পটা সেটার নাম হচ্ছে ফ্যাকাশে লাল ফুল। ফ্যাকাশে লাল ফুল যে গল্পটা, মানে আমার এই গল্পটা পরে নিজে রিয়েলাইজ হয়েছে যে আমরা কতটা মানে বাস্তব থেকে দূরে বাস করছি। আমরা ছোট ছোট জিনিস, এইটা নেই ওটা নেই, এটা চাই আমার, এগুলো নিয়ে দিনরাত্রির ভাবি। কিন্তু যে ছেলেমেয়েরা একদম না খেতে পাওয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যাদের কাছে হয়তো সারা বছর পরার জন্যে জামা কাপড় নেই, শীতকালে পরার জন্যে জাস্ট একখানা জামা কাপড় আছে, সেই জামাটা যদি একটা বাচ্চার কাছ থেকে চলে যায়, সেই যে আক্ষেপটা, সেই জিনিসটা নিয়ে গল্পটা। এবং মানে সত্যি বলছি, এই যে বইটা, এই বইটার মেজরিটি গল্পগুলো কিন্তু আপনি না যখন পড়বেন গল্পগুলো, আপনার পড়ার পর আপনি না একদম মানে কিছু ভাবার স্টেটে থাকবেন না। মানে জিনিসগুলো এত মানে দারিদ্র, এত দুঃখ কষ্টর মধ্যেও লোকেরা যে বেঁচে আছে, লোকেরা যে থাকছে, এইগুলোর মানে ঘটনাগুলো এখানে যে বলা হয়েছে সেগুলো সত্যিই মনকে ছুঁয়ে যায়। আর এর সঙ্গে আমি বলবো লেখক খুবই সিম্পল বাংলা ভাষায় গল্পগুলো লিখেছে, কিন্তু ভেরি মাচ, মানে আমি এক্স্যাক্ট বাংলা ওয়ার্ডটা পাচ্ছি না, বলবো হার্ট রেঞ্চিং। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট রেঞ্চিং টেলস। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশের পটভূমিতে লেখা গল্প, এবং আমি সত্যিই ভাবছি যে সত্যিই তো লোকে এত গরিব, এইরকম তাদের অবস্থা, আজকের দিনেও তারা এইভাবে থাকে। আমাদের নিজেদের গ্রেটফুল থাকা উচিত যে আমরা কত কিছু অপরচুনিটিস পাই, সেগুলো নিয়েও আমাদের জীবনে আক্ষেপের শেষ নেই। আর লোকেদের চাহিদা কত কম থাকতে পারে, তারা কত কমে সন্তুষ্ট বা খুশি হতে পারে, সেই নিয়ে এই বইতে দেওয়া আছে। রামজান যেটা পরের গল্প, সেটা স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে লেখা আর একটা গল্প। এইটা আমি প্রথমে ভেবেছিলাম যে রমজান বা ঈদ এরকম কিছু নিয়ে গল্পটা হবে, আমি বলছিলাম। এখানে যে প্রাইম ক্যারেক্টার, তার নামই রমজান, এবং সে একটা স্ট্রিট চাইল্ড, তাকে নিয়ে গল্পটা ভালো, মোটামুটি আর কি, আমি বলবো না যে খুব ভালো, বাট মোটামুটি আর কি। 13 নম্বর গল্পটার নাম হচ্ছে চশমা। চশমা গল্পটা দুজন এস্ট্রেঞ্জ লাভারদের গল্প, যাদের হঠাৎ করে 10-12 বছর পর বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখা হয়ে যায়। কিন্তু এই দুজনের জীবনে চশমা, যে চশমা আমরা পরি, এই চশমা এই দুজনের সঙ্গে একটা কানেকশন আছে। কি কানেকশন আছে সেটা জানার জন্য এই গল্পটা তোমাদেরকে পড়ে দেখতে হবে। এটা বেশ ভালো একটা গল্প। আমার এটা অনেকটা একটা সিনেমা ছিল রেইনকোট বলে, ঋতুপর্ণ ঘোষে। জানি না কেন গল্পটা পড়ার পর হঠাৎ আমার ওই রেইনকোট বলে সিনেমাটা মানে আমার মাথায় খেলছিল। আর পরের গল্পটার নাম হচ্ছে নেমোখারাম। দুটো গরু কিভাবে তাদের মালিকের সঙ্গে নেমোখারামি করে, সেই নিয়ে এই গল্পটা, যেটার নাম হচ্ছে নেমোখারাম। অনেক সময় আমরা ছোটোবেলায় কিছু ভুল করে ফেলি, যেটার রিয়েলাইজেশনটা আমাদের হয়তো বড় বয়সে বা বুড়ো বয়সে গিয়ে হয়। সেই ফিলিংটা নিয়েই এই পরের গল্পটা, যেটার নাম হচ্ছে বুড়ো দ্বারকা মরেনি। লাস্ট গল্পটার নাম হচ্ছে বিসর্জন। এটা অ্যাগেন মুক্তিযুদ্ধর ব্যাকড্রপে লেখা একটা গল্প, যেটার সঙ্গে দশমীর দিন বিসর্জনের একটা রিলেশন আছে। এবং এই গল্পটায় আমরা দেখতে পাই যে
নিজেকে বাঁচাও, নিজের প্রাণ বাঁচাবার জন্যে মানুষ মাঝে মাঝে কতটা সেলফিশ হয়ে যেতে পারে সেটার পরিচয় এই গল্পটা পড়লে তোমরা জানতে পারবে। In one word, I will say that this is a brilliant collection of short stories. আমি এই পার্টিকুলার বইটাকে 4.6 আউট অফ 5 স্টার্স দিচ্ছি। লেখক উবায়দ হকের অলরেডি আমি নেক্সট আর একটা বই পড়ার প্ল্যান করে ফেলেছি। বইটার নাম হচ্ছে নীল পাহাড়, যেটা পাহাড় নিয়ে লেখা একটা গল্প, এবং আমি এটা প্ল্যান করছি যে এই ভদ্রলোক উবায়দ হক যা যা বই লিখছেন সেই বইগুলো সত্যিই আমাদের পড়া উচিত। কিছু জিনিস পড়লে মানে একটা বয়সের পর এইটা রিয়েলাইজ হয় যে আমরা কতটা প্রিভিলেজড, আমরা কতটা ভালো আছি। আমরা যে সোসাইটিতে বাস করি সেখানে অনেক লোকেরা আছে যারা আমাদের থেকে হাজার হাজার গুণ খারাপ অবস্থায় আছে, কিন্তু তারা তো আছে। তাদেরকে নিয়ে এই এক্সেলেন্ট বইটা, একটি শাড়ি ও কামরাঙা বোমা, এই বইটা অরণ্যমন প্রকাশনীর থেকে প্রকাশিত, এবং এই বইটার দাম প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। বইটা 158 পেজের একটা বই, এবং বইটায় যে গল্পগুলো আছে এই গল্পগুলো কোনোটা হয়তো 2 পাতা, কোনোটা হয়তো 5 পাতা, যেটা সব থেকে বড়ো গল্প সেটা 20 পাতা বা 22 পাতা। কিন্তু আমি আপনাকে বলবো যে যখনই এই বইটা আপনারা পড়বেন হাতে একটু সময় নিয়ে পড়বেন, বিকজ গল্পগুলো এরকম না মানে আপনি পড়বার পর আপনার মধ্যে যদি একটু ফিলিংস, একটু ইমোশন থাকে আপনি ভাবতে বাধ্য হবেন। তাই জন্যে আমার মনে হয় যে এই ধরনের বই মানে যারা একটু ইমোশনাল, যারা একটু ভাবে বেশি অন্যদের থেকে, তাদের ডেফিনেটলি পড়ে দেখা উচিত। তার মানে এই নয় যে অন্যরা পড়বে না, তোমরা ডেফিনেটলি পড়তে পারো, এবং আমি অ্যাজ আ রিডার এই ধরনের বই আরও পড়তে চাইবো ইন ফিউচার। এটা একটা দারুণ রিডিং এক্সপিরিয়েন্স আমার জন্যে। আমি অনেক কিছু জানতে পারলাম। বাংলাদেশে আমি ইকোনমিক্সে যেটুখানি পড়েছি যে বাংলাদেশে 2টো ক্লাস আছে, একটা হচ্ছে প্রচণ্ড বড়লোক আর একটা হচ্ছে খুব গরিব লোক। মিডল ক্লাসটা সেখানে অতটা বাস করে না, এবং এই বইটার মেনলি যারা প্রচণ্ড গরিব লোক তাদের দিনচাল, তাদের জীবনযাপন, সেই নিয়ে এই গল্পটা। আমাকে যদি বলতে দেওয়া হয় আমি এই বইটা নিয়ে বলেই যাব। এটা আমি বুঝতে পারছি যে ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্যে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর উবায়দ হকের যদি তোমরা লেখা পড়ে থাকো ডেফিনেটলি জানিও যে তোমাদের কোন লেখাটা ওনার সব থেকে ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড stay well, stay good, be grateful. Thank you very much for watching this video.